সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। এদিকে দেখো, আমাদের এখানে সকাল সকাল কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। তো বৃষ্টি চলতেই আছে সকাল থেকে। তো সকাল থেকে এখনও কোনো কাজ করতে পারিনি। এই দেখো, আমার সোনামা আমার কোলে বসে আছে। এই যে সোনামাটা, সোনামা, এই যে সোনামা। সোনামা শুধু হাত খাচ্ছে। হাত খাচ্ছ না? হাত খায় না। তুমি দুষ্টু, হাত খাওয়া যায় না বাবা। হাত খেলে দুষ্টু বলে, দুষ্টু বলে মানুষ। এই যে দেখো, এই যে দুষ্টু বলে, তো হাত খাওয়া যায় না। আর এই যে দেখো, ও ব্রাশ করছে। আর এইদিকে কিন্তু বৃষ্টি চলছে। এতটা সকাল থেকে বৃষ্টি চলছে যে কি বলবো আর, মানে বৃষ্টি চলতেই আছে, কমছেই না, একদম বৃষ্টি চলছে। এই বৃষ্টিতে তো ভিজে ভিজে কোনো কাজও করতে পারছি না, আর এই ঘর থেকে রান্নাঘরও যেতে পারছি না। এটাই আর কি, মানে খুব মুশকিল হয়ে গেছে আজকে। আর মানে কি বলবো, এই যে বৃষ্টি হচ্ছে, এতটাই বৃষ্টি হচ্ছে যে কি বলবো। আর ওইদিকে তোমাদের দাদা ভাই কী করেছে, ছেলেকে নিয়ে ওই যে ওখানে বসে আছে। আর ওইদিকে দাদা কিন্তু গাই ধোয়াতে এসেছে। কীভাবে যে আজকে গাই ধোয়াবে, মানে সারাক্ষণ বৃষ্টি চলছে। এখন কী করবো, গাই বোধহয় এখন ঘরে ধোয়াতে হবে, গোয়াল ঘরে। বৃষ্টি বৃষ্টি অনেকটাই বেলা হয়ে গিয়েছে জন্য কিন্তু আমার সোনা মামামটা খাবারের জন্য একটু কান্না করছিল। দেখো, আমি সোনা মামামকে কোলে নিয়ে কিন্তু খাবারটা বানাচ্ছি। তো ওর পাপা যদি ওকে কোলে নেয় তখনই কান্না শুরু হয়ে যায়, যার জন্য আমি কোলে নিয়েছি। দেখো কেমন চুপটি করে দেখতেছি। তো পাপার কোলে থাকলেই কিন্তু কান্নাকাটি শুরু করে দেয়। তো আমার কোলে আছে, ভাবছে আমি এখনই খাওয়াবো, যার জন্য কিন্তু ও চুপ করে আছে। আর এদিকে দেখো, মা কিন্তু ভাত বসিয়ে দিয়েছে, মেয়ে আবার যাবে পরীক্ষা দিতে, যার জন্য। ছেলে কিন্তু কিছুতেই ঘরে থাকতে চাইছিল না, তাই ওর পাপা কি করেছে, একটা ছাতা নিয়ে কিন্তু ওদের সোনামাদের বাড়িতে গেছে ঘুরতে। তো ওদের সোনামাদের বাড়ি থেকে ঘুরে আসতে আসতে আমি সোনা মামামকে খাইয়ে তারপরে কিন্তু ওর খাবারটা রেডি করব। তো যাই হোক, পাপা ঘুরে আসুক আর মামামকে কিন্তু এখনই খাইয়ে দিব, যার জন্য ও একদম সেই খুশি হয়ে আমার কোলে আছে। আর ওকে খাইয়ে দিলেই তো আমার কাজ শেষ। তারপরে সোনা পাপাকে খাইয়ে তারপরে বাকি কাজে এখন আমি চলে আসলাম বাকি কাজ করতে। তো কাপড়গুলো ছিল কালকের, এই কাপড়গুলো কিন্তু একদম শুকোয়নি। তো দেখো, একদম সোনাদের কাপড় ছোট ছোট, সেই কাপড়গুলো দিতে কিন্তু আমার অনেক টাইম লাগে। এদিকে দেখো কতগুলো ছোট্ট কাপড়, এই ছোট্ট কাপড় কিন্তু সব আমার সোনাদের। তোমরা তো জানোই প্রত্যেক দিন আমাকে কতগুলো করে কাপড় ধুতে হয়, কিন্তু এগুলো কালকে যে ধুয়েছিলাম একটাও শুকোয়নি। তো সব একদম ভিজে আছে। তো এই যে কাঁথা দুটো কিন্তু ভিজা আছে, তো কাঁথাগুলো আমি শুকোতে দিব এখন। দেখো বন্ধুরা, আজকে কিন্তু কালকের কাপড়গুলো দিয়ে তার একদম ভর্তি হয়ে গেল। আজকে যে কাপড়গুলো ধুবো সেগুলো যে কোথায় দিব আমি সেটাই মানে চিন্তা করতেছি, এখন বাইরে দিতে হবে। এদিকে দেখো, বৃষ্টিটাও কিন্তু কমে গিয়েছিল। তো একদম সকাল থেকে বৃষ্টি, এত বৃষ্টি তোমরা তো দেখলেই। তো একদম সব মানে উঠানে একদম জল জমেছিল এতক্ষণ, তো একটু জলটা শুকিয়ে গেছে। এইদিকে দেখো, আমি আবার আজকের কাপড়গুলো সব ভিজিয়ে নিচ্ছি ছাদ জলে। তো আজকে আগে সোনাদের কাপড়গুলো ভিজিয়ে নিব, তারপরে কিন্তু ওদের কাঁথা কম্বল এগুলো ভিজিয়ে নিব। তো দেখো, এই যে কয়েকটা কাঁথা ছিল, কাঁথাগুলো কিন্তু আমি সার্ফের জলে ভিজিয়ে রাখলাম। আর এদিকে হচ্ছে যে ওদের কাপড়গুলো আগেই ভিজিয়ে রেখেছিলাম। তো যাই হোক, এগুলো ভিজিয়ে রেখে তারপরে আমি বাকি কাপড়গুলো কিন্তু ধুতে যাব। তো এই ওদের প্রত্যেক দিনই আমার এই রুটিনের কাজগুলো থাকে। তো দেখো, প্রত্যেক দিনই তো করতে লাগে। মা কিন্তু ভাত বসিয়ে দিয়েছে, আমি ওইদিকে কাপড়গুলো ধুয়ে এসে মাকে কিন্তু এই যে চাল কুমড়োটা কেটে দিচ্ছি। তো এই চাল কুমড়োটা তোমাদের দাদা ভাই এনেছিল, তো খাওয়া হয়নি, তো আজকে আমি মাকে কেটে দেবো। এদিকে দেখো, আমার সোনা পাপ্পাকে দুলিয়ে দিচ্ছি, আর কিন্তু আমি চাল কুমড়া কাটছি। আর আমার সোনা পাপ্পাকে যদি এইভাবে দুলিয়ে দেওয়া যায়, ও কিন্তু 2-2.5 ঘন্টা একদম নিশ্চিন্তে ঘুমিয়ে থাকে। তো আমি কি করি, এদিকে আমার কাজগুলো করতে থাকি, আর যখনই দুলনিতে একদম থেমে যায় তখনই কিন্তু দুলিয়ে দেই, টুক করে এসে দুলিয়ে দিই। তো কি হয়, ছেলেও ঘুমোচ্ছে, আমারও কাজগুলো হয়ে যাচ্ছে। আমার বেশিরভাগ দিন কিন্তু এভাবেই কেটে যায়। আর মেয়ে কিন্তু দোলনাতে থাকা পছন্দ করে না।
তো বন্ধুরা অনেক দিন থেকে রসুন খেতে যেতে চাই, তো যাওয়াটা হচ্ছে না। তো কালকে গেছিলাম কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। কালকে হচ্ছে কুমড়ো নিয়েছিলাম রসুন ক্ষেত থেকে, তো কুমড়ো কিন্তু লাগিয়েছিলাম কয়েকটা। তো যাই হোক, কালকে কুমড়ো নেওয়া হয়েছে। কুমড়ো দুটো ভালো ছিল, একটা নষ্ট হয়ে গেছে, আর কুমড়োটা নেওয়া হয়ে গেছে। আর কিন্তু দেখি রসুনটা কেমন আছে। তো কালকে দেখেছিলাম পচে গেছে কতগুলো জল পেয়ে। তো যাই হোক, দেখি আজকে কেমন আছে, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই ভাবলাম। দেখো বন্ধুরা, আমরা কিন্তু এবছরে এত এত ঘাস একদম লেবার দিয়ে তুলে নিয়েছিলাম। তো দেখো আরও জঙ্গলে কিন্তু ভর্তি হয়ে গেছে আমাদের ক্ষেতটা। আর এই যে কোথায় যেন মানে রসুন আর খুঁজেই পাচ্ছি না আমি। আর এই যে কয়েকটা এইভাবে পাচ্ছি, তো এই যে কয়েকটা মাত্র রসুন পেয়েছি, তো সব নষ্ট হয়ে গেছে, এই যে একদম পচে গেছে। এরকম আরও অনেক আছে, তুললে পাওয়া যাবে, কিন্তু ওইদিকে আবার ছেলে মেয়ে শুয়ে আছে, অনেক টাইম লাগবে তুলতে। তো যার জন্য কয়েকটা তুলে নিলাম, পরে যদি অন্যদিন টাইম পাই তো তুলে নিব। আর কয়েকটা শাক তুলে নিলাম, এই যে এই শাকগুলো খুব সুন্দর হয়েছে, আমরা রসুন শাক বলি। কত সুন্দর হয়েছে শাকগুলো, কয়েকটা শাকও তুলে নিলাম। আর রসুনগুলো দেখে একদম মন খারাপ হয়ে গেল, একদম ক্ষেতের রসুন খেতেই নষ্ট হয়ে গেল আর কি। মানে কী আর বলবো, এত বৃষ্টি হলো, বৃষ্টিতে একদম পচে গেছে। আর কীরকম যেন হয়ে গেছে, ল্যাদা লেগে গেছে রসুনগুলো, হয়েছে কীরকম মানে নষ্ট হয়ে গেছে, বলার মতোই না। থাক, এই কয়েকটাই নিয়ে যাই, সবাই পেলে পরে নিয়ে যাবো একদিন যদি থাকে। ঠিক আছে তাহলে। এবছরে যে আমাদের ক্ষেতের রসুনগুলো এভাবে খেতেই নষ্ট হয়ে যাবে আমি ভাবতে পারিনি বন্ধুরা। তো যাই হোক, এভাবে নষ্ট হয়ে গেছে, করার কিছু নেই। আর ওইদিকে কিন্তু আমি রসুনগুলো নিয়ে এসে একদম স্নান করে তোমাদের দাদাভাইকে এসে খেতে দিয়ে দিয়েছি। তোমাদের দাদাভাই এখন খাচ্ছে, তো মা একটু রান্না করে এখন রেস্ট নিচ্ছে, বিছানায় শুয়ে আছে। আর এদিকে দেখো স্নান করার পরে আকাশটা খারাপ করেছে, যার জন্য কিন্তু আমি কাপড়গুলো সব তুলে রাখছি। তো এই যে কতগুলো কাপড় শুকিয়ে গেছে আর কতগুলো কাপড় কিন্তু শুকোয়নি। তাই আমি কি করব, যেগুলো কাপড় আমার শুকোয়নি সোনাদের কাপড়গুলো, সেগুলো আমি মায়ের ঘরে চেয়ারে কিন্তু দেখো মেয়ে কিন্তু গিয়েছিল পরীক্ষা দিতে, তো পরীক্ষা দিতে গেল ভালোই, আর পরীক্ষা দিয়ে এসেই ওর জ্বর এসে গেছে। জ্বর আর পেট ব্যথা, জানি না কেন জ্বর এসেছে হঠাৎ করে। তো কেন জ্বর আসলো বুঝতেই পারছি না, আর পেটের ব্যথা কেন, তো ডক্টর দেখাতে হবে, দেখি। তো বন্ধুরা দেখো, আমরা কিন্তু রাত্রের খাবারে বসে পড়েছি, তো রাত্রের খাবার খাচ্ছি। আর এদিকে কিন্তু মা এখনও খায়নি, তো মাও নিয়ে বসে পড়বে এখনই, তো আমিও বসে পড়েছি। আর এদিকে দেখো ডিম অমলেট, তো আলু দিয়ে তরকারি বানিয়েছে, এই যে এই এরকম করে, তো মাই করেছে। আর এদিকে সোনারা এত অত্যাচার, মানে ঘুমোচ্ছেই না। আর এদিকে কিন্তু বনি মায়ের খুব শরীর খারাপ, কালকে হঠাৎ পরীক্ষা দিয়ে এসে তখন থেকে পেট ব্যথা জ্বর শুরু হয়ে গেছে। তো এখনও ওর পেট ব্যথাটা আছে, ওষুধ এনে দিয়েছে ওর বাবা, একটু কমেছে। তো রাত্রিবেলা তো কিছুই খেলো না, ওষুধ এখন খাচ্ছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমার এ পর্যন্তই। এমনিতেই বাচ্চাদের শরীর ভালো না, তো আমারও মন মেজাজটা ভালো নেই। তো তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। শুভরাত্রি।